ভাই এরপরে তো মনে হয় পাহারা দেয় আমাকে, কারণ কে আবার কোন ছিঁড়া ফেলায় তার তো কোনো ঠিক নেই। ওরে একবার শুধু আমি আমার চোখের সামনে পাই, ওর যে আমি কি করবো ওরা কল্পনা করতে পারতাম। ভাই ভাই রূপা পাই বসের মিষ্টি তুই তো ব্যস্ত, আমি আসলে কথা বলবি না, ঠিক আছে? এই যে ভিতরে তা কি করেন এখানে? আমি কিন্তু ভীত না, বুঝলেন? আচ্ছা ঠিক মতো কর। বুঝলাম। আচ্ছা এখন চলেন তো আমার সঙ্গে, আমরা লেক পার্কের মেলায় যাব। মেলায় যাবো মানে? মারুফ ভাই তো আমার কল দিয়ে কিছু কইলো না। তার বলতে হবে না, আমি যে বলছি সেটা কি যথেষ্ট না? এখন চলেন আমার সঙ্গে। আচ্ছা আমি তাহলে বাইরে একটু কল দিয়ে জিজ্ঞাসা করি কি বলে। আরে পাগল আপনি, ভাইকে ফোন দিলে আমার সমস্যা হবে। আপনি চলেন আমার সঙ্গে, আমরা যাবো আর চলে আসবো। কিন্তু কোনো কিন্তু না, আপনি চলেন আমার সঙ্গে, চলে আসেন। রমজান ঠিকঠাক মতো কাজটা কর, হ্যাঁ? শুধু ফুচকা আনলেই হবে? আমার পানি খেতে ইচ্ছে করলে তখন কি হবে? পানি কোথায়? পানি লাগবে, তাই না? ঠিক আছে আমি নিয়ে আসতেছি। এই যে পানি। আপনি বলছেন কাজ হয়ে যাবে, এটা কোনো কথা? আসসালামু আলাইকুম ভাই। আপনি বলছেন না ভাই কাজ হয়ে যাবে, একদম নিশ্চিত থাকে। জি 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 দিয়ে দেওয়ার এখানে দিয়ে চাও চাও। কিরে সবাই কেমন আছিস? হেলা রাখছে ভালো ভাই। কিছু খাইছিস? হ্যাঁ খাওয়া দাওয়া করছি ভাই। গুড। সাউন্ড ঠিক আছে। আচ্ছা সব ভিডিওটা চলে আসছে, বাহ বস 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 বস। বাহ সব কয়টা আছিস, অনেক কই? ভাই অনেক ভাই তো রূপাপুরে নিয়ে একটু মেলায় গেছে। কারে নিয়ে মেলা গেছে? রূপাপুরে। কই আমার তো কিছু বললো না। ভাই আমগুলো তো কিছু বলবো না। আচ্ছা আমি দেখতেছি। ভাই আসসালামু আলাইকুম। তুই কই? ভাই আমি তো ক্লাবের কাছেই আছি। তো ক্লাবের কাছে দিলে এখনই ক্লাবে আয়, একদম এখনই। ঠিক আছে ভাই। মারুফ ভাই তাড়াতাড়ি যাইতে গেছি, আপনি চলেন। এখনো তো ঘোরাঘুরি শেষ হলো না, আমি এখন যাবো না, আপনি চুপ করে বসেন। আপনি গেলে চলেন, না হলে আমার একাই চলে যেতে হবে। ঠিক আছে যান তো দেখি, আমি এখন যাবো না। আহা নামেন তো, আমার চলে যেতে হবে। কই ছিলি এতক্ষণ? ভাই আপনার বোন রূপা আমাকে বলছিল মেলায় যাবে, তাই আমি ওরে নিয়ে গেছিলাম। তো সেটা তুই আমার জানাইছিলি, কল দিছিলি আমারে? না ভাই আমি তোর কয়দিন কইছি যে মানিক আর রমজানের সাথে নিতে, নেক্সটটা কেন? ভাই ওরা আমার সাথে সাথে এটার উপর পছন্দ করে না, তাই আমার কইছিল আমি যেন একাই যাই। আচ্ছা এসে তোকে এমন উপরে বাসা দিয়ে আসছিস তো? না ভাই। না ভাই না ভাই আমি ওরে একা রেখেই চলে আসছি। আমি ওরে বলছিলাম যে আমি বাসায় পৌঁছে দিই, কিন্তু ও আসতেই চায়নি। আর আপনি এমন একটা সময় কল দিয়েছেন, আমি তাড়াহুড়ো করে চলে আসছি। আমার মনে রাস্তার মধ্যে রাইখা এখানে চলে আসছিস, আমার বড় বড় কথা বলতেছিস। এখন যা, ওরে যে আপনি বাসায় নামাই দিয়ে আসবি, যা যা। এই নিয়ে চল, যা। সিন্ডেট হাট
কাজ একটা দিন ঠিক মতো করবে। গতকাল এটা কোনো কাম করছি আমি? ভাই আমারে ফোন দিল, আমি তাড়াহুড়ো করে চলে আসলাম। আর ওদিকে যে ভাইয়ের ছোট বোন একা একা দাঁড়ায় আছে, আমার তো এটা খেয়ালই ছিল না। যদি কিছু হয়ে যেত, এই অসময়ে আবার কে কল দিল? হ্যালো, কে? আমি আপনার শুভাকাঙ্ক্ষী। শুভাকাঙ্ক্ষী মানে? আপনি কার কাছে কল করেছেন? আপনার কাছেই কল করেছি। আমি আপনার সঙ্গে মন খুলে কিছু কথা বলতে চাই। সরি, এটা রং নাম্বার। রং নাম্বার না, আপনার নাম অনেক। আপনি সামনে নির্বাচন করবেন, তাই তো? সত্যি করে বলেন তো আপনি কে? সেটা নয় পরে বলবো, কিন্তু আপনি কি জানেন সত্য প্রেমিক লুকিয়ে আছে? আপনার মনের কোনো একরাশ ভালোবাসা জমা আছে, আর সেই ভালোবাসা কোনো এক নারীর প্রাপ্য। দেখেন, আপনি কে সেটা আমি জানি না, কিন্তু আপনি একদমই অন্য ছেলেদের মতো আমাকে মনে করবেন না। আমি কিন্তু মেয়ে মানুষ একদমই পছন্দ করি না। কেন পছন্দ করেন না? আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে একটু নিজেকে প্রেমিক হিসেবে কল্পনা করেছেন? কখনো কি ভেবে দেখেছেন একটা সুন্দর পার্কে একটা সুন্দর মেয়ে নিয়ে হাঁটার অধিকার আপনারও আছে? আর কিছু বলবেন? আপনি তো বড্ড খারাপ মানুষ। এত নাচছে একটা মেয়ে, এত রোমান্টিক মুডে আপনার সাথে কথা বলতে চাইছে, আর আপনি বারবার ফোন রাখতে চাচ্ছেন। এই জন্যই আপনার কপালে প্রেম জোটে না। দরকার নেই প্রেম জোড়ার। দরকার থাকলেও না কেউ আসবে না, কারণ এরকম আনরোমান্টিক ছেলের সাথে কেউ প্রেম করার। বাই, রাখি। প্রত্যেকে যেসব মেয়ে কল করে, আপনি খুব সুন্দর দেখতে, সেটা কি জানেন? একজন সফল প্রেমিক হওয়ার সব ধরনের যোগ্যতা আপনার মধ্যে আছে, শুধু একটু প্রকাশ করতে হবে।